আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ তাআলা তার বান্দার চোখের অশ্রু খুব ভালোবাসেন। বিশেষ করে যখন সেই কান্না আসে আল্লাহর ভীতি, তওবা, দোয়া বা আল্লাহর ভরসা, আল্লাহর ভালোবাসা থেকে। যে জায়গাগুলোতে কাঁদলে আল্লাহ বেশি খুশি হন সেগুলো হলো এক, সিজদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের সবচাইতে কাছাকাছি অবস্থা হয় তার রবের কাছে যখন সে সিজদায় থাকে। মুসলিম, সিজদা অবস্থায় আল্লাহর ভয়ে বা দোয়া করতে করতে কান্না করলে আল্লাহ অত্যন্ত খুশি হন। দুই, রাতে একা একা আল্লাহর সামনে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় রাখবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। কোরআন তেলাওয়াত বা শোনার সময় কোরআন যখন পড়তে পড়তে বা শুনতে শুনতে হৃদয় নরম হয়ে যায় আর চোখে পানি আসে, তখন আল্লাহর কাছে তার সবচাইতে প্রিয় আমলগুলোর একটি। 4, তওবা ও ইস্তেগফারের সময় নিজের গুনাহ মনে করে সত্যিকারের অনুতাপে কান্না করলে আল্লাহ বলেন, আমার বান্দা জানলো যে তার এক রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন এবং গুনাহের কারণে শাস্তি দেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। বুখারী, মুসলিম। 5 নম্বর, আল্লাহর ভয়ে তাকওয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি সেই চোখ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে কেঁদেছে, অন্যটি সেই চোখ যা আল্লাহর পথে প্রহরায় রাত কাটিয়েছে। তিরমিজি। আল্লাহ তাআলা আসলেই পাপী বান্দাদের দোয়া বিশেষভাবে ভালোবাসেন। এর পিছনে কয়েকটি সুন্দর হিকমত আছে যা কোরআন ও হাদিসে বোঝা যায়। পাপী বান্দা যখন দোয়া করে তার হৃদয় ভাঙা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের দোয়া প্রত্যাখ্যান করেন না। তিরমিজি। পাপী বান্দা যখন নিজের গুনাহ মনে করে তখন তার অন্তর ভেঙে যায়। সেই ভাঙা অন্তরের কান্না আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। পাপী বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, এটাই আল্লাহর সবচাইতে খুশির বিষয়। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন যেন একজন পথিক মরুভূমিতে নিজের হারানো উট হঠাৎ আবার ফিরে পায়। বুখারী, মুসলিম। আল্লাহ চান বান্দা যেন যত পাপই করুক না কেন তার কাছে ফিরে আসে। আর সে যখন দোয়া করে তখন আল্লাহ বলেন, আমার বান্দা জানলো তার রব আছে যিনি পাপ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পাপী বান্দার দোয়া বেশি আন্তরিক হয়। যখন মানুষ মনে করে আমি এত গুনাহ করেছি, আমি আল্লাহ দরবারে মুখ দেখানোর যোগ্য নয়, তখন সে ভীষণ ভয়ে ভাঙ্গা মনে আশা ভরসা নিয়ে দোয়া করে। এই আন্তরিকতা, চোখে পানি আর লজ্জায় আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তখন আল্লাহ কোন প্রকাশ পায়। আল্লাহর অন্যতম নাম হলো আল গফুর, অত্যন্ত ক্ষমাশীল, আত-তাওয়াব, তওবা কবুলকারী, আর রহিম, দয়ালু। যখন পাপী বান্দা দোয়া করে ও ক্ষমা চায় তখন আল্লাহ এই মহান গুণগুলো প্রকাশিত হয়। পাপী বান্দারা সাধারণত অহংকারহীনতা হয়। নেককার বান্দারা অনেক সময় নিজেদের আমল দেখে গর্বিত হয়ে যেতে পারে, কিন্তু পাপী যখন দোয়া করে তখন সে একেবারে অহংকার মুক্ত থাকে। সে ভাবে, আমার কিছুই নেই, শুধু আল্লাহর রহমত দরকার। এই বিনয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই বলা যায় আল্লাহ পাপী বান্দাদের দোয়া বেশি ভালোবাসেন, কারণ তারা ভাঙ্গা মনে বিনয়ী হয়ে সত্যিকারের ভয় আর ভালোবাসা নিয়ে তার কাছে ফিরে আসে।